আসসালামু আলাইকুম। আমি পলি লাইফস্টাইল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটি সকাল থেকে শুরু করেছি। আমি নাস্তা বানিয়ে নিচ্ছি আর রান্না উঠে বিরাজ করছে। প্রচণ্ড গরমের কারণে দিনেও ঘুমানো যাচ্ছে না, রাত্রেও একই অবস্থা, ঘাম যেন গা থেকে শুকাচ্ছেই না। তো ঢাকাতে বেশি গরম নাকি আসলে গ্রামে বেশি গরম বুঝতে পারছি না, তবে যে যেখানে থাকছে সবাই বলছে যে প্রচণ্ড গরম। আসলে সব জায়গায় মনে হয় একই অবস্থা। সকালে নাস্তা করে তারপরে আমি আর আমার যা দুইজনে মিলে এই তো উঠানে গরুর কি বলে গোবর বলে আমাদের দেশে, তো সেটা দিয়ে উঠান লেপে নিচ্ছে। তো ভাবি লেপছে, আমি পানি এনে দিচ্ছি ভাবিকে। আর আসলে এখন ধানের সময়, তো বাড়িতে বাড়িতে যখন ধান আনার আগেই কিন্তু উঠানগুলো এভাবে লেপে পরিষ্কার করে, কারণ উঠানে তখন বালু থাকে না। এই গোবর দিয়ে যদি লেপা হয় তাহলে উঠানটা দেখতে ভালো লাগে, পরিষ্কার থাকে, বালুটা থাকে না। আর এখন কিন্তু ধানের সময়, তো ধান যখন বাড়িতে কেটে নিয়ে আসে তার আগেই কিন্তু গ্রামের সবাই যার যার উঠানগুলা এভাবে গোবর দিয়ে লেপে পরিষ্কার রাখে, দেখতে ভালো লাগে। আর যে ধুলাটা থাকে এই ধুলাটা থাকে না। তো ধান এনে ধান সিদ্ধ করে উঠানে যেহেতু রোদে শুকাবে, এ কারণে আগেই এই প্রস্তুতিটা করে রাখে। আমাদের যেহেতু ধান নেই, আমাদের কিনেই খাই। তারপরও উঠানটা সবাই যেহেতু লেপেছে, আমাদেরটাও ধুলা ময়লা হয়েছে, যে কারণে আমার যা লেপে নিয়েছে, বলছিল দেখতে ভালো লাগবে আর ধুলা ময়লাটাও চলে যাবে। আর এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির বেডরুম। তো বেডরুমে একটা স্টিলের আলমারি, বড় আর ছোট একটা স্টিলের আলমারি আছে, একটা ছোপা রাখা আছে, কাঠের বড় একটা আলমারি আছে এবং একটা সিম্পল র্যাক রাখা আছে। তো তাদের বেডরুমটা একটু মেলো মনে হচ্ছিল, আর ফার্নিচারগুলোও মনে হচ্ছিল অনেক ধুলা ময়লা পড়ে আছে। তো ফার্নিচারগুলো একটু ক্লিন করে বেডরুমটাকে একটু ভালো করে গুছিয়ে নিয়েছি। আর আমার শাশুড়ির কিছু এলোমেলো জামা কাপড় ছিল, সেগুলোও একটু ভাঁজ করে রেখে দিলাম। আর এখন আমার চাচা শ্বশুররা কিছু মাছ দিয়েছিল, ছোট মাছ, সেগুলো দুই যায় মিলে একটু কুটে নিলাম। আর এটা তো 4টা বাঙ্গি কিনে এনেছে আমার শ্বশুর। আর সবাইকে দেখি তরমুজ খেতে বেশি পছন্দ করে, আমি কেন জানি একটু উল্টা, বাঙ্গিটা খেতে আমার বেশি ভালো লাগে। আর আসার পরে দেখা যায় আমার শ্বশুর বাঙ্গিটা বেশি কেনার চেষ্টা করে। আসলে বাঙ্গিটাই ঠান্ডা, গরমের সময় বাঙ্গি খেলেই বেশি ভালো লাগে তরমুজের থেকে। তো একসঙ্গে দেখা যাচ্ছে 4টা বাঙ্গি কিনে এনেছে, যদিও কাঁচা কাঁচা অবস্থায়, তারপরও দেখা যাবে এতটা গরম যে কারণে বাঙ্গিগুলা সবই পেকে যাবে, এজন্য একটু কাঁচা অবস্থায় কিনা হয়েছে, যে একটা খেতে খেতে আরগুলা পেকে যাবে। আর দুপুরের পরে আর কি ভাবি বলছিল যে কিছু রসপান পিঠা বানাবে। তো ভাবি আটাটা সিদ্ধ করে দিয়েছে, আমি বানিয়ে নিচ্ছিলাম আর ভাবি অন্যান্য কাজ করছিল। তো পিঠাগুলা কিন্তু কাঁচা নারকেল দিয়েই বানানো হচ্ছে আর চিনি দিয়ে। অনেকে কিন্তু এই নারকেল আর চিনিটা একটু জাল করে নেয়, আমিও করে নিই, তবে এই পিঠাগুলাই জাল করি না। এই রসপান পিঠাগুলা কাঁচা অবস্থায় নারকেল দিয়ে খেলে তারপরে ভেজে নিলে বেশি ভালো লাগে। আর আমি নারকেল দিয়ে চিনি দিয়ে জাল দিই, যখন দুধ পুলি পিঠাটা বানাই তখন এই নারকেল আর চিনিটা জাল দিয়ে নেই, তখন খেতে বেশি ভালো লাগে। আসলে এক একটার এক এক রকমের স্বাদ। তবে পিঠাগুলা বানাতে আমার বেশ কষ্ট হয়েছে, কারণ আটাটা সিদ্ধ করে ভাবি আবার সেই অবস্থায় রেখে দিয়েছিল না মাখিয়ে। তো আটা সিদ্ধ করার পরে যদি সাথে সাথে ওইটাকে মেখে নেওয়া হয় তাহলে কিন্তু রুটি বেলতে বেশি ভালো হয়, যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু শক্ত হয়ে যায়, রাবারের মতো হয়ে যায়। তো পানি দিয়ে মাখানো হয়েছে, তারপরেও কষ্ট হচ্ছে আমার। তো রুটিগুলা, কিছু রুটি আমি বেলে তারপরে কিছু পিঠা এইভাবে কেটে নিয়েছি। তারপরে আবারও কিছু রুটি করে তারপরে আরও কিছু পিঠা বানিয়ে নিয়েছি। তো এক এক করে আমি এইভাবে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি, যদিও ফ্যানের নিচে, কিন্তু তারপরেও গরমে দেখা যায় ফ্যানের স্পিডটাও মনে হয় কম। পাখার দিকে তাকালে মনে হয় সমস্ত পাখাগুলা গুণা যাচ্ছে, এমন অবস্থা। আসলে গরম পড়লে ফ্যানগুলাও মনে হয় আস্তে আস্তে চলে। আর আটাটা ওইভাবে রেখে দেওয়ার কারণে আমার রুটিগুলা বেলতে খুবই কষ্ট হয়েছিল। আমি কিন্তু কথা বলতে বলতে পুরনো রিকোয়েস্টটা করতেই ভুলে গেছি।
তো পিঠা বানাতে বানাতে আমি আপনাদেরকে পুরনো কথাটা মনে করিয়ে দিই। প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশেই থেকে যেতে পারেন। আমরা সবাই কিন্তু একই ধরনের ব্লগ করি, কিন্তু তার ভিতরে সবার কাজের ভিন্নতা, জিনিসের নামের ভিন্নতা থাকেই। যেমন আমাদের দেশে এই পিঠাটার নাম হচ্ছে রসপান পিঠা, তবে কোন দেশে কোন জেলায় এই পিঠাটার নাম কি অবশ্য জানি না। এক এক দেশে এক এক ধরনের নামে পরিচিত। তবে কার দেশে কি নামে পরিচিত এটা আমাকে আপনারা কমেন্টস করে জানাতে পারেন। তো আমি পিঠাগুলা ভাজার আগে কড়াইটাকে ভালো করে একটু গরম করে নিয়েছিলাম, তারপরে তেল দিয়েছি, তেলটাকেও গরম করে তারপরে হচ্ছে এক এক করে পিঠাগুলাই তো ভেজে উঠিয়ে নিচ্ছি। তো আজ এ পর্যন্তই, সবাই সুস্থতা কামনা করে শেষ করছে আমার আজকের ভ্লগ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।